ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি ব্যাকট্রীয় বা ইন্দো গ্রিক শাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। ডক্টর জে.এন. বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে ভারতের ইতিহাসে আলেকজান্ডারের আক্রমণ অপেক্ষা ব্যাকট্রীয় গ্রিক অধিকারের ফল অনেক বেশি গভীর ও স্থায়ী হয়েছিল। আলেকজান্ডারের আক্রমণের প্রত্যক্ষ ফল তেমন কিছু ছিল না, কিন্তু ডিমিট্রিয়াস, মিনান্ডার প্রভৃতি ইন্দো গ্রিক রাজারা দীর্ঘকাল ভারতে বাস করে ভারতের সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব ফেলেন। ইন্দো গ্রিকরা ভারতীয় সভ্যতার দ্বারা নিজেরাও প্রভাবিত হন। মৌর্য সাম্রাজ্যের পতন এবং শক পার্থীয় কুষাণ শক্তির উদ্ভবের মধ্যবর্তী সময়ে ভারত ইতিহাসে ইন্দো গ্রিক শক্তির আগমন ঘটে। ইন্দো গ্রিক রাজাদের প্রভাবে ব্যাকট্রিয়া বা মধ্য এশিয়ার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। ইন্দো গ্রিকদের পথ ধরে শক, পার্থিব, কুষাণ প্রভৃতি জাতিগুলো ভারতে প্রবেশ করে। এই বহিরাগত জাতিগুলি ভারতীয় জনগোষ্ঠীতে মিশে গিয়ে ভারতীয় জনগোষ্ঠীকে সমৃদ্ধ করে। ইন্দো গ্রিকরা ভারতে আসার পর ভারতীয় সভ্যতার প্রবল প্রাণশক্তির প্রভাব এড়াতে পারেনি। গ্রিক রাজাদের মধ্যে অনেকেই ভারতীয় ধর্ম গ্রহণ করেন। মিনান্ডার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে জানা যায়। উত্তর পশ্চিমে গ্রিক রাজা অ্যান্টিয়ালকিডাসের বিদিশায় রাজদূত হেলিওডোরাস বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। তিনি ভগবান বিষ্ণুর স্মরণে বিদিশায় পিতলের তৈরি গরুর স্তম্ভ নির্মাণ করেন। তার গায়ে তিনি পরম ভাগবত জবন হেলিওডোরাস রলে নাম খোদাই করান। থিওডোরাস নামে এক গ্রিক কর্মচারী সোয়াট বা সাত উপত্যকার উদ্যানলাম স্থানে বুদ্ধের পবিত্র চিহ্ন স্থাপন করেন। গ্রিক ও ভারতীয়দের মধ্যে সামাজিক ও রক্তের সম্পর্ক গড়ে ওঠে। চন্দ্রগুপ্ত মৌর্য সম্ভবত সেলুকাসের কন্যাকে বিবাহ করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় ও ইন্দো গ্রিকদের মধ্যে বিবাহের সংখ্যা বাড়ে, ফলে ভারতীয় জাতি সমৃদ্ধ হয়। এছাড়া ভারতীয় শিল্পের ও বিজ্ঞানের ক্ষেত্রে ইন্দো গ্রিকদের অবদান লক্ষ্য করা যায়। যদিও কুষাণ যুগে গন্ধার শিল্প পরিণতি পায়, তথাপি গন্ধার শিল্পের সূত্রপাত ব্যাকট্রীয় যুগে ঘটেছিল। বুদ্ধ মূর্তিগুলির গঠনে গ্রিক মাংসপেশী বহুল দেহভঙ্গির সঙ্গে ভারতীয় ধ্যানী বুদ্ধের নিমীলিত চক্ষু অভয় মুদ্রা সংযুক্ত হয়। মুদ্রার ক্ষেত্রে গ্রিকদের অনুকরণে ছাঁচে ঢালা একই ওজন, মাপ ও ছাপমারা মুদ্রা ভারতে প্রচলিত হয়। গ্রিক জ্যোতির্বিজ্ঞান, গ্রহ নক্ষত্রদের অবস্থান তত্ত্ব ভারতীয় বিজ্ঞানীরা শিক্ষা করেন বলে টার্ন বলেছেন। গ্রিকদের নাটক অনুষ্ঠানে পর্দা ব্যবহার করা হতো। তার প্রভাবে ভারতীয় নাটকে পর্দা ফেলানোর প্রথা চালু হয়। জবন বা গ্রিকদের কাছ থেকে এই প্রথা আসে বলে পর্দার নাম হয় জবনিকা। অবশ্য কোনো কোনো পণ্ডিত বলেন যে জবনিকা নামের উৎপত্তি হয়েছে গ্রিকদের দ্বারা তৈরি কাপড়ে পর্দা তৈরি করা হতো বলে। ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জির মতে রামায়ণের কাহিনী হোমারের ইলিয়াডের প্রভাবে রচিত হয়।
ইন্দো গ্রিকদের দ্বারা ইলিয়াডের কাহিনী ভারতে ছড়িয়েছিল। শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ব্যাক্ট্রিয় শাসন ব্যবস্থা পরবর্তীকালে শক পার্থীয়রা গ্রহণ করে। ব্যাক্ট্রিয় রাজারা সামন্ত শাসকদের স্বায়ত্তশাসনের অধিকার দিত। ব্যাক্ট্রিয়রা ভারতীয়দের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করত না।